বাংলাদেশের আসন্ন নতুন সরকারের সামনে ৫টি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নিরসন, উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান রোধ, সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত, কর্মসংস্থান তৈরি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা মোকাবিলা করা। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যর্পণ এবং জলবায়ু সমস্যার মোকাবিলাও করতে হবে। ব্রাজিল ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপের নিবন্ধে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক টমাস কিন বিশ্লেষণমূলক নিবন্ধটি লিখেছেন। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা এগিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত নিবন্ধে ৫টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে পোশাক রপ্তানি ও রেমিটেন্সের উপর নির্ভরশীল মন্থর অর্থনীতি এবং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব। এছাড়া ভারতকে সঙ্গে নিয়ে জটিল পররাষ্ট্রনীতি পরিচালনা করা, যুক্তরাষ্ট্র ও চীনের তীব্র হতে থাকা প্রতিদ্বন্দ্বিতার প্রভাব এবং মিয়ানমার সীমান্তের কাছে ক্যাম্পে থাকা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মর্যাদার বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ার মতো বিষয়গুলো তাদের সামলাতে হবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর হিজবুত তাহরির মতো কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব এবং সহিংস চরমপন্থী তৎপরতা রুখতে রাষ্ট্রীয় বাহিনীর সক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে। আগামী বছরগুলোতে স্থিতিশীলতার জন্য সম্ভবত সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা। জুলাই সনদ থেকে শুরু করে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের হোঁচট খেলে তরুণদের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে রাজনৈতিক পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা শুধু লোক দেখানো। প্রতিবেদনটিতে আরও বলা হয়, পরবর্তী সরকারকে রাজনৈতিক সমঝোতার মতো জটিল বিষয় নিয়েও কাজ করতে হবে। দেশের ইতিহাসে গুরুত্ব এবং বড় ভোট ব্যাংকের কারণে আওয়ামী লীগ চিরকাল রাজনৈতিক অঙ্গনের বাইরে থাকতে পারে না। তবে শেখ হাসিনা সরকারের অধীনে বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে দলটির কর্মকাণ্ডের পর তাদের রাজনীতিতে ফেরানো কঠিন হতে পারে। আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে রাজনীতিতে ফেরার শর্তাবলী দিয়ে প্রধান রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হলে তা সংঘাতের ঝুঁকি কমাতে সাহায্য করবে। ৫ বছর মেয়াদী নির্বাচিত সরকার অন্তর্বর্তী প্রশাসনের চেয়ে রাজনৈতিক বিবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে। অন্তর্বর্তী সরকার অর্থনীতি স্থিতিশীল করা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরির ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে। তাদের প্রধান অর্জন জুলাই সনদ তৈরি, সেখানে সংবিধানসহ ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। ২৫টি দল এই সনদে সই করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলা হয়েছে। তবে পুলিশ ও নিরাপত্তা খাত সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মব সহিংসতা ও বিচারহীনতা জনমনে অসন্তোষ বাড়িয়েছে। নির্বাচনের দিন এই সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। সব সংস্কার বাস্তবায়ন করা শুধু পরবর্তী নির্বাচিত সরকারের সদিচ্ছার ওপরই নির্ভর করছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।